আলাইকুম। আজকে অনেক দিন আগের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলেন কোথায় যাচ্ছি যেতে যেতে বলি। আজকে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের মোস্ট পপুলার একটা জায়গায়, স্ট্রিট ফুড খাবো। এখানে গিয়ে কি অনেকে হয়তো বুঝতে পেরে গিয়েছেন যারা নারায়ণগঞ্জ থাকে। আজকে আমরা আসছি হচ্ছে নারায়ণগঞ্জের খানপুরের মোস্ট পপুলার স্ট্রিট ফুড খেতে। এই জায়গাটা কিন্তু নারায়ণগঞ্জের অনেক বিখ্যাত, হসপিটালের পাশে আর কি, মানে এটাকে হসপিটাল রোডও বলে অনেকেই। আর আমরা আজকে আসছি হচ্ছে সন্ধ্যার পরে। মূলত এটা বিকাল বেলা থেকেই শুরু হয়, সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয়। আর এই যে দেখেন সন্ধ্যা হতে হতেই কিন্তু জায়গাটায় প্রচুর প্রচুর ভিড় জমে গেছে। তো আজকে আমি বাসা থেকে মনস্থির করে রেখে আসছি যে আজকে মোমো ব্লাস্টের মোমো খাবো। কিছুদিন যাবত দেখছি যে মোমো ব্লাস্টে নাকি অফার চলছে, তবে দুর্ভাগ্য আমরা আসার পরেই শুনতে পারি যে আমরা আসার আগের দিনই নাকি অফার শেষ হয়ে গেছে। তো কি করার, আমরা আজকে রেগুলার প্রাইসে মোমো খেতে হবে। তো আমি এসে প্রথমে মেনু বুকটা চেক করে তারপরে আমি অর্ডার দিতে চলে আসলাম। তো আজকে এখন প্রথমে হচ্ছে আমি 2 ধরনের মোমো অর্ডার করব, যদি ভালো লাগে পরে আরো অন্য কিছু ট্রাই করব আর কি। তো আমি স্টিম মোমো এবং ফ্রাইড মোমো অর্ডার করছি, মানে গোল্ডেন ফ্রাইড মোমো আর কি। তো এখানে 6 পিস ছিল হচ্ছে 149 টাকা করে। তো আগে অফারে নাকি আরো কম ছিল। তো ভাইয়ারা দেখলাম যে স্টিম মোমোগুলো স্টিম করতে দিয়ে উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিয়েছে, আর এদিকে হচ্ছে ফ্রাইড মোমোগুলো ফ্রাই করে নিচ্ছে আর কি। তারপর আমি অর্ডার কনফার্ম করে আমি একটু বসলাম, আর দেখি যে এখানে অনেক অনেক ভিড় ছিল। একটা স্টল হচ্ছে মোমো ব্লাস্ট, এই যে, আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল। তো আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি, প্রায় আধা ঘন্টার মতো হবে। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর এই তো প্রথমে আমাদেরকে গোল্ডেন ফ্রাইড মোমোগুলো দিয়ে দিয়েছে, আর সাথে হচ্ছে 3 ধরনের সস দিয়েছে। এখানে হয়তো মেয়োনিজ, তারপর হচ্ছে টমেটো কেচাপ হবে, আর আরো একটা সস ছিল। তো ফ্রাইড মোমোগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। উপরের শেলগুলো একদমই পাতলা ছিল আর ভিতরে একদম ফিলিং এ ভরপুর ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার বাচ্চাদের কাছেও নাকি খুবই ভালো লেগেছে। তো আমি প্রথমে একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখছিলাম। মোমোগুলোর উপরের শেলটা পাতলা হলে খেতে কিন্তু বেশি মজা হয়। এই যে দেখেন কি অবস্থা, ভিতরে একদম চিকেনের ফিলিং ভরপুর, আর শেলটা কতটুকু পাতলা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো তারপরে হচ্ছে আমাদেরকে আবার দিয়ে দিল স্টিম মোমোগুলো। স্টিম মোমোগুলো দেখতে এতটা ইয়াম্মি ছিল, মানে এত সুন্দর ছিল। এই তো এখানে অয়েল ব্রাশ করে দেওয়ার ফলে হয়েছে কি উপরে একটা গ্লাসি গ্লেজ চলে আসছে। তো এই মোমোগুলো খেতে কিন্তু বেশ মজা ছিল, আর সাথে কিন্তু 3 ধরনের সস দিয়েছে একদম আগের মতোই। তো আমার কাছে মনে হয়েছে ভিতরের ফিলিংটা সেম ছিল, শুধু এই মোমোটা হচ্ছে স্টিম করে দিয়েছে, আর হচ্ছে আগের যে মোমোটা গোল্ডেন ফ্রাইড মোমো ওইটা শুধু ফ্রাই করেছে। আমার কাছে পার্থক্যটা এতটুকুই মনে হয়েছে, তবে আমার কাছে 2টা মোমোই বেশ ভালো লেগেছে। তারপরে আমরা এখান থেকে আরেকটা স্টলে চলে আসলাম, ফুডিজে। তো ফুডিজে আমরা আগেও খেয়েছি, তো ভাবলাম যে এখান থেকে কোনো কিছুটা ট্রাই করি। তো আমার বাচ্চারা বলছে যে ওরা মোমোই খাবে, তো ভাবলাম যে এখান থেকে অন্য ধরনের একটা মোমো অর্ডার দিয়ে মেনু বুকটা চেক করে তারপরে আমি হচ্ছে এখানে বারবিকিউ মোমোটা অর্ডার দিয়েছি, ফ্রাইড বারবিকিউ মোমো আর কি। তো এইখানে এসে ফ্রাইড বারবিকিউ মোমোটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এরা এত পরিমাণে সস দিয়েছে, মানে মোমো টেস্টটা একদম নষ্ট করে দিয়েছে। আর উপরের শেলটা এতটাই মোটা ছিল আর এত হার্ড ছিল, মানে একদমই খেতে ভালো লাগেনি। শুধু আমার কাছে ভালো লাগেনি তা কিন্তু না, আমার বাচ্চাদের কাছেও নাকি ভালো লাগে। এখানে 6 পিস ফ্রাইড বারবিকিউ মোমো নিয়েছিল হচ্ছে 260 টাকা। তো তারপরে আমি বিলটা পে করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে। আর আজকে মূলত বের হয়েছিলাম বাচ্চাদেরকে মোমো খাওয়ানোর জন্যই, এই জন্য আর অন্য কিছু ট্রাই করলাম না। তো এবার বাসায় চলে আসতেছি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।